আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আমার কাছে খোলা আকাশের মতন স্যার, আকাশের মতন বড়, আকাশের মতোই মাথার উপরে আপনি আছেন আমার। এখন সব ঠিক আছে ম্যাডাম, আমি ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছি, একটা পেন কিলার ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। একটু ড্রাউজি আছে, আশা করছি ঠিক হয়ে যাবে। আমি আসছি। দাদা দাদা অর্ক, শান্ত হও, সব ঠিক আছে। কোথায় আর সব ঠিক থাকলো ম্যাডাম? যা ঘটলো, আমাদের তো ক্ষমা চাওয়ার মুখ নেই। সবকিছুই আমাদের জন্য হয়েছে ম্যাডাম। আমরা না আসলে বুঝতে পারিনি, আমাদের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমারই উচিত ছিল আর্যর কি কি সমস্যা আছে সেগুলো অপর্ণাকে আগে জানিয়ে দেওয়া। অ্যালার্জি হয়েছিল, বাড়াবাড়ি হয়েছিল, সেটা তো ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যেত। আর এটা তো প্রথমবার নয়, এরকম বিপদ তো আর্যদার জীবনে আগেও হয়েছে। মানে কারা আর্যদাকে তুলে নিয়ে যায়, আটকে রাখে, তারপর ক্ষতি করার চেষ্টা করে। আর এটা তো একটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তোমার এখন এই সমস্ত কথা তোলার খুব দরকার ছিল মানুষই। এরকম বিপদ ঘটে, তারপর উনি বেঁচে ফিরে আসেন, তাই জন্য পুরো ব্যাপারটাই ধামাচাপা পড়ে যায়। কিন্তু ওনার আরো বেশি প্রোটেকশন কেন নেওয়া হবে না? মানে এটা তো একটা ভাববার বিষয়। প্রশ্নগুলো সত্যিই ভাববার মতো, শুধু এইগুলো নয়, আরো অনেক অনেক প্রশ্নই ভাবাচ্ছে আমাকে। আমি জানি এরপরও এরকম ব্যাপার আবারও হবে। এরকম করে বলবেন না, ভগবান করুক আর যেন কিচ্ছু না হয়। দেখুন, বিজনেসম্যানদের অনেক শত্রু থাকে, সাকসেসফুল মানুষদের অনেকে ক্ষতি করতে চায়, কিন্তু আর্যদার লাইফে যেভাবে যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে শত্রুতার বাইরেও কিছু আছে। তোমার কি মনে হয় সেটা তুমি তোমার মনের মধ্যেই রাখো মানুষই। এখন এত কথা ভালো লাগছে না। এগরা যাই বলুক, আমি আপনাকে চিনি, আমি জানি আপনি কোনো অন্যায় করতে পারেন না। যাই হোক, চিন্তাগুলো তো রয়েই গেল, আর বিপদ তো এরকম বলে আসে না। আপনি যেরকম পুরো ব্যাপারটা জানেন, আমরা তো জানি না, তাই চিন্তাগুলো আমাদেরই বেশি। চিন্তা করেও আমরা কিছু করতে পারবো না, কারণ বিজনেস যত বড় হবে শত্রু তত বাড়বে। এই কথা উনি আমায় নিজেই বলেছেন। তুমি শিওর এই শত্রুতা ব্যবসার জন্যই? আমি তো ওনাকেই বিশ্বাস করি। আপনি আমার কাছে খোলা আকাশের মতন স্যার, আকাশের মতন বড়, আকাশের মতোই মাথার উপরে আপনি আছেন আমার, আমাকে আগলে রেখেছেন। আমি হয়তো অত বড় আকাশে সবটা জানি না, কিন্তু কিন্তু এটুকু জানি আপনি এমন কিচ্ছু করেননি যার জন্য কেউ আপনার দিকে আঙুল তুলতে পারে। আপনি আমার চোখের জল পড়তে দেবেন না বলেছেন, এবার থেকে আমিও দেব না আপনার চোখে জল আসতে। এই যে উঠুন, উঠে পড়ুন, ম্যাডাম আপনার সাথে কথা বলবেন। উঠুন উঠুন।
ওষুধের এফেক্ট এরকম হচ্ছে ম্যাডাম, ঘোরের মধ্যে আছে এখনো। এই ঠান্ডায় গরম জলটা সহ্য হচ্ছে এখনো, তবে জলটা আরো বেশি গরম হতে পারে। কেটলির জলটা পুরোটা মুখে ঢেলে দিলে সেটা কি ভালো হবে? মুখ না খুললে না, মুখের চামড়া যাতে খুলে ঝুলে পড়ে সেই ব্যবস্থাই করব। ম্যাডাম যা জানতে চাইছেন সেটা বলুন, বলে ফেলুন, বলে ফেলুন, কেন পারলেন না? ওই ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্য পারিনি, অপর্ণার জন্য সবটা গোলমাল হয়ে গেল। কিসের থেকে যে কি হয়ে গেল, সুস্থ মানুষ, এমন কপাল আমাদের, সবটা ঘেটে গেল, সবটা নষ্ট হয়ে গেল। উনি ঠিক হয়ে যাবেন মা, ওনার শুধু এখন একটু বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ, সে তো ঠিক আছে, বলছি আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে, তোমরা সাবধানে যাও, চিন্তা করো না, আমি সামলে নেব বাকিটা। গাড়ি বলা আছে আপনাদের বাড়ি ছেড়ে দেবে। এই বাবা, এইসবের মধ্যে আবার গাড়ি বলার কি দরকার ছিল? চলে যেতাম তো আমরা। দরকারের জন্য নয়, এটা আমাদের কর্তব্য। আর আর্যর যদি জ্ঞান থাকতো তাহলে আর্যও এটাই করতো, ও আপনাদের ছেড়ে দিত বাড়ি অব্দি। কারণ আপনারা তো আমাদের আত্মীয়। মারে, আমরা আসছি, কোনো দরকার হলে ফোন করিস, কেমন? আসি আসি ম্যাডাম। অপু, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ধুর, আমি ওনার সামনে ইচ্ছে করে প্রশ্নগুলো তুললাম, কোথায় আমার তালে তাল দেবেন তা নয়, তবে আমিও ছাড়ার পাত্রী নই। আচ্ছা মাদ্রিলো, সতীনাথ বাবুরা ছিলেন বলে আমি জোর দিয়ে কিছু বলছিলাম না। আপনি তো আর্যদার লাইফের ব্যাপারে সবটা জানেন এবং সেটাই স্বাভাবিক জানা। আচ্ছা আপনি বলুন তো, ওই মেঘরাজ লোকটা কেন বারবার আসে আর কেন এরকম করেন? ও